হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা সাধারণত হোয়াটস অন ইওর মাইন্ড এখানে ক্লিক করে এখান থেকে লং ভিডিও আপলোড করেন, পোস্ট করেন বা লাইভ করেন, ঠিক আছে? বা অথবা ব্যাক করে যদি আসি উপরের দিকে প্লাস আইকন থেকে আপনারা পোস্ট, স্টোরি, রিলস, লাইভ এই অপশনগুলো করেন। তো এখান থেকে প্লাস আইকন বা হোয়াটস অন ইওর মাইন্ড থেকে না করে এমন একটি অপশন রয়েছে যেখান থেকে ফেসবুক নিজেই বলছে পোস্ট করতে বা লং ভিডিও আপলোড। তো আপনারা দেখতে পাচ্ছেন 3 লাইন আপনার আইডির ডান দিকের কোনায়। এই 3 লাইন থেকে অবশ্যই আপনাকে পোস্টই করতে হবে। তো 3 লাইনে আমি ট্যাপ করে দিলাম। দেওয়ার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। যে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিওয়াল নেক্সট স্টেপে, সিওয়াল অপশনে যে স্টেপগুলো থাকে সেখান থেকে আপনাকে পোস্ট করতে হবে অবশ্যই। নেক্সট স্টেপের পাশে আপনারা সিওয়াল অপশনটি দেখতে পাচ্ছেন, সেই সিওয়াল অপশনে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস শো করলো যেখানে দেখাচ্ছে ইওর ইংগেজ ডিক্রিজ। আমার ইংগেজমেন্টটা ডিক্রিজ হয়ে গেছে। যদি আপনার রিচ, এঙ্গেজমেন্ট সবকিছু ডিক্রিজ হয়ে যায়, কমে যায় বা যে কোনো কারণে আপনার আইডির প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনাকে ফেসবুক নেক্সট স্টেপে এখান থেকে পোস্ট করতে বলবে। অবশ্যই আপনি ইওর এঙ্গেজ ডিক্রিজ অপশানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে এঙ্গেজমেন্টটা দেখে নেবেন। এখানে যদি এঙ্গেজমেন্টটা ভালো থাকে তো এখানে আর পোস্ট করতে বলবে না। তারপর নেট ফলোয়ার চেক করবেন, 3 সেকেন্ড ভিডিও চেক করবেন। এই 3টা অপশন থেকে কিন্তু ফেসবুক আপনাকে পোস্ট করতে বলে। তো 3 সেকেন্ড ভিডিওতে এই অপশনটা নেই। তারপর নেট ফলোয়ার অপশনে আমি ট্যাপ করে দিলাম। নেট ফলোয়ার অপশনে ট্যাপ করার পর আমাকে ফেসবুক দেখাচ্ছে যে নেট ফলোয়ার 65। তারপরে এখানে দেখাচ্ছে ট্রাই পোস্টিং টু রিচ মোর পিপল। এখান থেকে আমাকে পোস্ট করার চেষ্টা করতে বলতেছে বেশি সংখ্যক লোকের রিচ পাওয়ার জন্য। অবশ্যই এখান থেকে আপনারা পোস্ট করবেন। ক্রিয়েট পোস্ট অপশন থেকে অবশ্যই আপনাকে পোস্ট করতে হবে। এখান থেকে রিলস আপলোড করতে পারবেন, স্টোরি দিতে পারবেন, লাইভ করতে পারবেন। তো ক্রিয়েট পোস্ট অপশনে ট্যাপ করার পর আমাকে ফেসবুক এখানে সুযোগ করে দিচ্ছে পোস্ট করার জন্য। ক্রিয়েট পোস্ট অপশনে ট্যাপ করলে এখানে রিচ, এঙ্গেজমেন্ট যদি কমে যায় এখান থেকে পোস্ট করলে বেড়ে যাবে, সেটাই কিন্তু ফেসবুক এখানে বলছে যে ইউ পোস্ট অ্যাবাউট 49 টাইমস এ উইক বাট শেয়ারিং 7 টাইমস মে ইনক্রিজ ইউর রিচ। এই কথাটা ফেসবুক নিজে বলছে। তারপরে এখানে ক্রিয়েট পোস্ট অপশানে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখানে স্টোরি, রিলস, লাইভ দেখাচ্ছে। তো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিব, লং ভিডিও। সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা যেভাবে টাইটেল বা ক্যাপশন লিখেন ঠিক সেমভাবে এখানে সঠিক নিয়মে ক্যাপশন বা টাইটেল দিতে হবে। যে রিলেটেড ভিডিও এটা, সেই রিলেটেড এখানে ক্যাপশন দিতে হবে। আমার কিন্তু সব সময় ভিডিওগুলো হচ্ছে ফেসবুকের আপডেটের উপর থাকে, এই জন্য আমি ফেসবুক আপডেট রিলেটেড যে ক্যাপশনগুলো রয়েছে, টাইটেলগুলো রয়েছে সেগুলোই ব্যবহার করছি। তো যে ভিডিওটা আমি আপলোড করছি সেই ভিডিওর সাথে মিল রেখে আমি হ্যাশট্যাগ ইউজ করছি। পপুলার হ্যাশট্যাগুলো আপনারা ইউজ করবেন। এভাবে সার্চ করে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগুলো আপনারা বসাবেন আপনাদের ভিডিওতে। আর ভিডিওর টাইটেল, ক্যাপশন যেন ভিডিওর সাথে মিল রেখেই থাকে। আকর্ষণীয় ক্যাপশন এবং টাইটেল অবশ্যই দিতে হবে। তো আমি হ্যাশট্যাগুলো দিচ্ছি অবশ্যই। আমি ক্যাপশনটা বা টাইটেলটা লিখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন হ্যাশট্যাগুলো ইউজ করছি। হ্যাশট্যাগ ইউজ করার শেষে লোকেশন অ্যাড করে দিব। লোকেশনে আমি ট্যাপ করে দিলাম। দেওয়ার পর এখানে আমি ঢাকা, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি নেক্সট অপশানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর আমার সামনে গ্রুপ শো করলো। আমি 3টা গ্রুপ সিলেক্ট করে দিব যেগুলোতে বেশি মেম্বার রয়েছে, তাহলে ভিডিওটা বেশি ভিউজ হবে, বেশি মানুষের কাছে পৌঁছাবে। তো 3টা গ্রুপ সিলেক্ট করলাম। করার পর উপরের দিকে আপনারা পোস্ট অপশানটি দেখতে পাচ্ছেন। গ্রুপ সিলেক্ট করার পর পোস্ট অপশানে ট্যাপ করলে ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে যাবে। এই লং ভিডিওটি পোস্ট করার সাথেই আমাকে এখানে দেখাচ্ছে ট্রাই ক্রিয়েটিং রিল ফ্রম ইয়ার ভিডিও। আমাকে আমার লং ভিডিও থেকে রিল ক্রিয়েট করতে বলছে ফেসবুক। দেখেন এখানে বলছে যে গেট ডিসকভার্ড, রিচ মোর পিপল, সেভ টাইম। মানে এখান থেকে আমি নতুনত্ব আবিষ্কার করতে পারবো, তারপর বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছাতে পারবো, সময়ও সেভ করতে পারবো। দেখা গেছে একটা রিলস এডিট করতে অনেক সময় লাগে, লং ভিডিও থেকে কাটছাট করতে অনেক সময় লাগে, কিন্তু ফেসবুক এখানে আমাকে নিজেই রিলস তৈরি করে দিচ্ছে। ফেসবুকের লং ভিডিও আপলোড করার সাথেই এই অপশনটি চলে আসছে। আপনারা অবশ্যই এখান থেকে ট্রাই করবেন। নিচে দেখতে পাচ্ছেন ট্রাই ইট, লং ভিডিও
আপলোড করার সাথে যখনই ওই অপশনটি দেখাবে অবশ্যই ট্রাই ইট অপশনে ট্যাপ করে আপনারা ভিডিও রিলস তৈরি করতে পারবেন। তাহলে কি হবে, এখানে বলছে ইউ উইল ক্রিয়েট এ রিল উইথ দ্য অরিজিনাল ভিডিও ফাইল, এনি এডিটস মেড ইউর ভিডিও ওন ট্রান্সফার ওভার। এখানে বলছে রিলসটা আপলোড করতে পারবেন, তৈরি করতে পারবেন অরিজিনাল ভিডিওটা থেকে। যে কোনো এডিট আমার ভিডিওর উপর আমার এখানে ফেসবুক নিজে থেকে দিয়ে দিবে। তো এখানে আমাকে আলাদা করে কি এডিট করতে হবে না। তো কি পরিমাণ টাইম আমাকে সেভ করলো, বেশি লোকের কাছে পৌঁছে দিল। তারপরে এখানে বলছে ট্রেইলার, ইউজ ইউর রিল অ্যাজ এ ট্রেইলার। আমার রিলটা ট্রেইলার হিসাবে এখানে শো করবে। ঠিক যেরকম মুভিতে একটা মুভি দেখানোর আগে ট্রেইলার দেখে মানুষ মুভির প্রতি দেখার আকর্ষণ বেড়ে যায়, ঠিক সেরকম এই লং ভিডিও দেখার প্রতি আকর্ষণ বেড়ে যাবে। যখনই আমি লং ভিডিওটা আপলোড দিব তখনই এখান থেকে আমি রিলস তৈরি করব, আপনারাও তৈরি করবেন। তাহলে এখানে দেখা গেছে যে ট্রেইলার হিসেবে আপলোড হবে, তারপর লোকজন এটা দেখার প্রতি ফুল ভিডিও এখান থেকে দেখতে আসবে। তাহলে ফুল ভিডিওতে কিন্তু ভিউজের পরিমাণ বেড়ে যাবে। ফুল ভিডিও দেখার সুযোগ করার জন্য এটি ফেসবুক নতুন একটি অপশন দিয়েছে, এটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন। যাই হোক, ট্রাই ক্রিয়েটিং রিল ফ্রম ইউর ভিডিও এই অপশানটি যারা পেয়েছেন বা যারা ব্যবহার করেন তারা অবশ্যই এর সুবিধা বুঝতে পারবেন। তো ট্রাই ইট অপশান আমি ট্যাপ করে দিলাম, দিয়ে এখান থেকে আমি যে ভিডিওটা আপলোড করলাম সেখান থেকে রিলসটা আমাকে ফেসবুক তৈরি করে দিল। এই রিলসটা আমি আপলোড করব। ঠিক সেরকম আপনারা যেভাবে রিলসে ক্যাপশন লিখেন, হ্যাশট্যাগ ইউজ করেন বা স্টিকার দেন, সব কিছু দেওয়ার পর আমি নেক্সট স্টেপে ট্যাপ করার পর প্রসেসিং দেখাচ্ছে। প্রসেসিংয়ের পর উপরে ডেসক্রিপশন বা টাইটেল লিখতে হবে ভিডিওটা রিলেটেড, তারপরে হ্যাশট্যাগ ইউজ করতে হবে, তারপর স্টোরিটা শেয়ার করে দিতে হবে, ইনস্টাগ্রামে দিতে হবে, লোকেশন দিবেন, তারপরে এই প্লে লিস্টে অ্যাড করতে পারেন। তাহলে এখানে দেখাচ্ছে কানেক্ট ইউর রিল এ ভিডিও, তারপর শেয়ার নাও করে দিলে রিলস হিসেবে শেয়ার হয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য।